বুস্তামি এই নিয়ামত কোথায় পেলেন? তিনি কোথা থেকে তিনি নিয়ামত শুরু হলো তার? ছোট্টকালে মার কোলে ঘুমিয়েছিলেন, একই বিছানায় মা আর ছেলেটা। মায়ের কোলের মধ্যে বাইজিৎ শুয়ে আছেন। আহা, মা হঠাৎ করে বললেন, বাইজিৎ রে, পানির পিপাসা আমার লেগেছে, পানি দাও। ছেলেটা আমার পানির পিপাসার কথা শুনে বিছানা ছাড়লেন, কিন্তু মা ঘুমিয়ে পড়েছেন। কখন জানি মা পিপাসার কথা বলে ঘুমিয়ে পড়েছেন, মা আর জানে না। বাইজিৎ বুস্তামি মাকে পানি পান করানোর জন্য বিছানা ছেড়ে উঠে গেলেন। হে যুবক, শুনে যাও, ও যুবতী বোন আমার, শুনে যাও, কালীসীমাবাসী ভালো করে শুনে যান। ছোট্ট বাইজিৎ পায়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে তিনি গেলেন পানি আনার জন্য। দেখলেন কলসের মধ্যে কোনো পানি নাই। মা তৃষ্ণার্ত, মাকে পানি পান করাইতে হবে। বাইজিৎ হেঁটে 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 ঘর থেকে বের হয়ে গেলেন রাতের আধারে। সুদূর দূর থেকে কুয়ার থেকে পানি উঠাইয়া বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার হেঁটে 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 আবার ঘরে আসলেন। এসে পানির পেয়ালা হাতে নিয়ে এসে দেখলেন মা বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে। বাইজিৎ চিন্তা করলো, মাকে যদি ঘুম থেকে জাগায় মার কষ্ট হবে না। আমি বাইজিৎ পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, মাকে কষ্ট দেব না। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? না না না, মার কষ্ট হবে, মাকে জাগানো যাবে না। পানির পেয়ালা হাতে নিয়ে বাইজিৎ বুস্তামি বসে আছে। গভীর রাত, রাত পেরিয়ে 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 ফজরের আজান পড়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মিনারায় দাঁড়িয়ে ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। মা গো, তুমি পানি খেতে চেয়েছিলা গো মা, আমি পানি আনতে গেলাম, ঘরের ভিতরে যে দেখি পানি নাই। মা কলস নিয়ে বহুদূর কুয়া, রাতের আধারে কুয়া থেকে পানি উঠিয়ে মা তোমার জন্য ঘরে এসে দেখি ঘুমিয়ে পড়েছ। মা জননী, পানির ঘুম থেকে যদি তোমাকে জাগাই গো মা, তোমার কষ্ট হবে গো মা। সেই জন্য পানির পেয়ালা নিয়ে আমি বাইজিৎ তোমার শিয়রে বসে আছি, কখন তোমার ঘুম ভাঙবে গো মা, আর তখনই আমি তোমারে পানি পান করাবো। ও মা, আমি তোমার পানির পেয়ালা নিয়ে তোমার পাশে বসে আছি, তোমার জন্য পানি এনেছি, মা পানি পান করো। বাইজিৎ বুস্তামির মা চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাটাকে কলিজার কোলের মধ্যে তুলে নিলেন, বুকের ভিতরে নিয়ে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রাব্বি, আমার কলিজার টুকরা বাইজিৎ আজকে মাকে পানি পান করানোর জন্য সারাটা রাত আমার শিয়রে আজ বসে আছে। আল্লাহ, আমি মা হয়ে তোমার কাছে দরখাস্ত করতেছি, ইয়া রাব্বি, আমার বাইজিৎকে তুমি ওলি বানায় নাও, জমানার শ্রেষ্ঠ ওলি বানায় নাও, সুলতানুল আরিফিন বানায় নাও। এই জন্য পৃথিবীর প্রথম সুলতানুল আরিফিন তিনি হযরত বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এক কালীসীমার বিজয়নগরবাসী মায়ের দোয়ার কারণে বাইজিৎ বুস্তামি সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন, আরিফদের সুলতান তিনি মায়ের দোয়ার কারণে, মার খেদমতের কারণে
জীবনে কখনো এইভাবে মার সেবা করছেন কিনা জানি না, জীবনে কখনো এইভাবে মায়ের সেবা করছেন কিনা জানি না। যদি করতে পারেন বন্ধু, তাহলে আপনি দুনিয়ার শ্রেষ্ঠ। একটা কথা মনে রাখবেন, ফরিদি যত বড় বক্তা হোক না কেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমাকে কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কাফনের কাপড় বানায়া কবরে পাঠিয়ে দেন, জান্নাত হবে না যদি মা বেজার হয়, জান্নাত হবে না যদি বাবা বেজার হয়, জান্নাত হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ 40 বছর যদি কাজা না হয়, জান্নাত হবে না যদি বাবা মা বেজার হয়, জান্নাত হবে না যদি বাবা মা বেজার হয়ে যায়। আল্লাহর নবী পবিত্র মিম্বার শরীফে প্রথম কদম রাখলেন। কদম রাখার পরে নবী বলেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন চিন্তিত আয়, আমিন কেন বলল? আবার দ্বিতীয় কদম রেখে বললেন আমিন। তৃতীয় কদম রেখে নবী বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, 3 বার আপনি আমিন বললেন, কারণ বুঝলাম না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, প্রথমবারে যখন আমিন বললাম, জিবরিল আমিন আসলো। হুজুর মাহে রমজান পাইল, কিন্তু মাহে রমজান পাওয়ার পরে ইবাদত করে যে জান্নাত কিনে নিতে পারল না, মাহে রমজান পাইল, ইবাদত করে যে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবী দোয়া করে বললাম আমিন। রমজান আসলো, নিজের জীবনের গুনাহ যদি মাফ করাইতে না পারেন, তাহলে জিন্দেগি বরবাদ। নবী বললেন সাহাবীরা রে, শুনে নাও তোমরা। দ্বিতীয়বার জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির পবিত্র নাম মোবারক শোনার পরে যে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আপনি নবীর নাম মোবারক শোনার পরে যে দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমরা সুন্নিরা শুধুই দুরূদ শরীফ পড়ি না, আমরা নবীজির পবিত্র নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সময় লাগাইয়া আমরা চোখের মধ্যে মাসে করে আমরা নবীকে আরো বেশি করে সম্মান করি। কথা বলেন না কেন? তাতে যদি বেদাতি হতে হয় হব। কি কথা বলেন? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, জোরে বলেন। যদি বেদাতি হতে হয় বেদাতি হব, কিন্তু নবীর নাম শুনে দুরূদ আমরা ছাড়ব না। এদেশে হাজার হাজার মুসলমান আজানের সময় নবীজির নাম শোনার পরও দুরূদ পড়ে না। কি আছে না? হাজার হাজার মুসলমান নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ে না। কিন্তু কারো যদি সুমা দেওয়ার অভ্যাস থাকে, অন্তত আজানের শব্দ আসার সাথে সাথে তার স্মরণে পড়ে আমার নবীর নামে চুমা খেতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমাকে চোখের মধ্যে লাগাইয়া আমার নবীর দুরূদের সম্মানের হক আদায় করে। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই কথা কন না কেন? কষ্ট হচ্ছে? চলবে রে? বিড়ি নিয়েছে, চিন্তা নেই নাই? আচ্ছা দরকার নেই, না থাকলে না চলবে। মুসল্লি খুব কড়া। আরে আরেকজন ঘুরে কি ভিডিও করে, কি জ্বালার জ্বালার, মোবাইল নিয়ে পড়ছি জ্বালা, কাবা শরীফও জ্বালা। মুসল্লি হারামে তাপ করতেছে আর ভিডিও করতেছে, দেখ রে আমি আসি। বুঝছেন, ইবাদতের ভিতরে মোবাইল ঢুকে গেছে, ইবাদতের ভিতরে মোবাইল ঢুকছে। ওই সময় যখন হাজি তাওয়াফ করে, শোনেন আপনাদেরকে একটা কথা বলি, আমি হেরেমে ঢোকার পরে তাওয়াফের সময় দেখি হাজিরা তাওয়াফ করতেছে আর মোবাইল ঘুরাচ্ছে। আমি চিন্তা করি মানুষের ইখলাস নষ্ট হয়ে যায়। যখন হাজি তাওয়াফ করে তখন অনেক হাজিদের চোখ বেয়ে বেয়ে পানি আসে। তাওয়াফের একটা তাসির আছে, হাজি বুঝে না তো অনেকে। কেন বুঝবে কেমনে? কিছু আছে সুদে হাজি, হ্যাঁ, কিছু আছে ঘুষি হাজি, আকামে বাদামে হাজি আছে, টেডি হাজি, টেডি,
হ্যাঁ টেটি হাজি আছে, বহুত হাজি, মার্কাওয়ালা হাজি, কাজের হাজি না, বহু হাজি আছে, কোনো তাসির নেই। হারামে যখন আপনি তাওয়াফ করবেন তখন অন্তরে আলাদা তাসির আসে, প্রশান্তি আসে, চোখ বেয়ে বেয়ে পানি আসে, এটা আলাদা মর্তবা। কিন্তু হাজি যখন মোবাইল চিপে ভিডিও করে ছবি তোলে তখন এগুলি সব নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো। 3 নম্বরে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বাবা মা পেল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না। আহা কি কঠিন কথা, বাবা মা পেল কিন্তু খেদমত করে বাবা মা থেকে জান্নাত নিতে পারল না। হুজুর সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী দোয়া করে বললেন, হ্যাঁ আমিন, সেও ধ্বংস হয়ে যাক। এই জন্য আপনাদেরকে বললাম, এই কথাটা কেন বললাম, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, প্রতিদিন আমাদের একটু টাইমটা আপনি দেখেন, অধিক সময় আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই, দীর্ঘ সময় মাহফিলে মানুষকে নসিহত করি, দীর্ঘ সময় আমরা সফর করি। যখন মুসাফির সফর করে তখন সফররত প্রত্যেকটা সময় তার ইবাদতে গণ্য হয়। আমরা যারা মুসাফির সফর করি প্রত্যেকটা সেকেন্ড আমাদের ইবাদতে গণ্য হয়। এই জন্য আল্লাহ আমাদের জন্য মুসাফিরদের জন্য রুখসত দিয়েছেন। প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়লেই চলবে, সুন্নত নামাজ না পড়লেও হবে, তবে ওয়াজিব নামাজগুলি আদায় করতে হবে। মুসাফির প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়লেই চলবে। ফজরের 2 রাকাত পড়বে, মাগরিবের 3 রাকাত পড়বে, আসরের 4 রাকাত 2 রাকাত পড়বে, এশার 4 রাকাত 2 রাকাত পড়বে, জোহরের 4 রাকাত 2 রাকাত পড়বে। মুসাফিরের জন্য আল্লাহ রুখসত করে দিয়েছেন, কারণ সফরকালীন একটা কষ্ট আছে, সফরকালীন একটা দুর্বলতা আছে। সফরকালীন সময়টাকে মুসাফিরের জন্য ইবাদতে গণ্য করা হয়েছে এবং আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। দেখেন কতটুকু সময় আমরা ইবাদতের মধ্যে কাটিয়ে থাকি। এমনও দিন আছে 24 ঘন্টা আমাদের আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। তারপরে আপনাদেরকে নসিহত করি, এরপরে আমরা ফজর পড়ি, অনেক দীর্ঘ সময় আমরা তাহাজ্জুদ নামাজের সময় আমাদের সুযোগ হয়। যেটা আপনাদের নসিব হয় না সেটা আমাদের নসিব হয়। খুব মনোযোগ দিবেন হাজিরিন, দীর্ঘ সময় আমরা জিকিরের মজলিসে বসি, জীবনে বহুবার আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বিনয় বিনয় আল্লাহর কাছে কান্না করি। জীবনের বহু সময় আল্লাহর জিকিরের মজলিসে আমাদের কাটানো হয়, দুনিয়ার বহু সময় দুরুদের মজলিসে আমাদের থাকা হয়। এত ইবাদত যদি আমাদের থাকে, সারা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড ইবাদত যদিও হয়, আল্লাহ নবী বলেন উম্মত কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় জান্নাত হবে না, হবে না, হবে না। যদি বাবা মা বেজার হয়ে যায়, যদি বাবা মা বেজার হয়ে যায়, যুবক আপনাকে বলছি, যদি বাবা মা বেজার হয়ে যায় জান্নাত হবে না। বোন আমার আপনাকে বলছি, যদি বাবা মা বেজার হয় জান্নাত হবে না। আমাদের দেশের বহু মেয়েরা একটু যখনই স্বাবলম্বী হয়, বুঝবান হয়ে যায়, তখনই বাবা মার সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের পছন্দ মতো একটা যুবকের হাত ধরে বাবা মার মুখে চুনকালি মেরে সে পালিয়ে চলে যায়। ও বোন আপনাকে বলছি, একটা মা একটা বাবার মেয়ের প্রতি বড় স্বপ্ন থাকে, আমি আমার কন্যা সন্তান থেকে জীবনের থেকে বেশি ভালোবাসি, এমনকি আমার ছেলের থেকে আমার মেয়েদেরকে আমি বেশি মহাব্বত করি। খুব মনোযোগ দিবেন, মেয়েদেরকে বাবারা বেশি পছন্দ করে, মেয়েদেরকে সন্তান বাবা মা বেশি পছন্দ করে। বুঝবান বাবা মা যারা, তারা মেয়েদেরকে বেশি পছন্দ করে। সেই মেয়েটা যখন বাবা মার মুখের মধ্যে চুনকালি মেখে একটা যুবকের হাত ধরে বের হয়ে চলে গেল, বাবা মার সিদ্ধান্তর বাহিরে এসে ওই ছেলেটার পিছন পিছন চলে গেল। পৃথিবীতে এর চাইতে বড় কষ্ট বাবা মার জীবনে আর কিছু হতে পারে না। ওই বাবা ওই মাটা ওই সময় নিজেরা চায় এই জমিন
বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ভালো। একটা ছেলে যখন অন্য একটা মেয়েকে নিয়ে চলে আসে, বাবা মার সিদ্ধান্ত বাদ দিয়ে, বাবা মার সিদ্ধান্তকে উপেক্ষা করে যখন এই ছেলেটা নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়, তখনই আব্বা আম্মা বেশি বড় বেজার হয়ে যায়, রাগ হয়ে যায়। এ বন্ধু, আল্লাহর নবী বলেন উম্মত জান্নাত হবে না, সে ধ্বংস হয়ে যাবে। যদি বাবা মা তার উপরে বেজার থাকে, বাবা মার খেদমত করে যে জান্নাত নিতে পারল না, নবী বললেন সে ধ্বংস, তার আখিরাত ধ্বংস, তার কবর ধ্বংস, তার জিন্দেগি ধ্বংস। নবীজি সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লেখেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত জুরাইজ। প্রত্যেক দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়েতেন হযরতে আল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবীজি তার ঘটনা উল্লেখ করেছেন। এই বিরাট বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ ছিল, 24 ঘন্টা সে আল্লাহর ইবাদতে কাটাইতো। নবীজি বললেন আমার উম্মতেরা শোনো, একদিন জুরাইজের খানেকায় বনি ইসরাইলের বড় বড় বুজুর্গ যারা ছিলেন, তারা পাহাড়ি অঞ্চলে যাইয়া পাহাড় কেটে অথবা ঘর নির্মাণ করে বালু দিয়ে অথবা পাথর দিয়ে মাটি দিয়ে তারা বিরাট সুন্দর খানকা নির্মাণ করে সেখানে ইবাদতে কাটাইতেন। মানব সমাজে সহসা আসতেন না, 24 ঘন্টা আল্লাহর ইবাদত গুনাহগারিতে কাটিয়ে দিতেন। এই জুরাইজ বনি ইসরাইলের অনেক বড় বুজুর্গ ছিল। সে নামাজ পড়তে লাগলো, 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে কাটাইতো। একদিন তার মা খানকার দরজার পাশে দাঁড়ায় টোকা দিচ্ছে, জুরাইজ রে দরজা খোল, আমি মা আসছি। মা দুটি কথা বলেই মা চলে যাবে, দরজা খোল। আল্লাহর নবী বললেন জুরাইজ তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, সলাতে দণ্ডায়মান। জুরাইজ তখন নামাজে চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজে দাঁড়াইলাম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অন্যদিকে মা ডাকতেছে, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকাডাকি করলেন, দীর্ঘ সময় ডাকার পরে সাড়া হলো না, মা হেঁটে চলে গেলেন। পরের দিন আবার আসছে, ঘরের দরজার খানকার মধ্যে টোকা লাগিয়ে বলে, বাবা জুরাইজ রে, আমি তোর মা আসি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। এই দিনও জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান, চিন্তা এসে গেল, একদিকে মা, অন্যদিকে নামাজ, না না না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। আল্লাহর ওলি জুরাইজ তখন নামাজ পড়তে লাগলো, মা ডাকাডাকি করে দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা আসছে, খানকার দরজায় টোকা লাগাচ্ছে, জুরাইজ রে, আমি তোর মা আসছি, দরজা খোল। বেটারে কলিজার টুকরা, মা দরজাটা খোল, খোল বেটারে, দরজাটা খোল, আমি তোর মা আসছি, দরজা খোল, মা কথা বলে চলে যাব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, না না, একদিকে নামাজ, অন্যদিকে মা, না, মা চলে যায় যাক, আমি নামাজ ছাড়ব না। আল্লাহর মেহবুব নবী বলতেছেন, ঠিক তখনই মা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে রব, 3টে দিন আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে ডাকতে লাগলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি জানি আমার জুরাইজ তোমার দরবারে অনেক বড় বুজুর্গ, আমি এটাও জানি আমার জুরাইজ 24 ঘন্টা তোমার ইবাদতে কাটায়, কিন্তু আমি তো তার মা, আজকে 3 দিন ধরে মা তারে ডাকছি, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি তোমার কাছে একটা দরখাস্ত রেখে গেলাম, আমার জুরাইজ তোমার কাছে যত বড় ওলি হোক না কেন, আল্লাহ আমার জুরাইজকে দুনিয়ার থেকে কোনো বেশ্যা নারীর, কোনো পতিতা নারীর, কোনো বেশ্যা নারীর অপবাদ না দিক, অপদস্থ না করাইয়া, লাঞ্ছিত না করাইয়া কবরে পাঠাইও না। হাই হাই হাই, কত বড় সর্বনাশ। মা বদ্ধ রাগ করে বদ্ধ করেছে, আল্লাহ আমার জুরাইজকে কোনো বেশ্যা নারীর অপবাদ না দি, আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত না করিয়া কবরে দিও না।
নবীজি বললেন, আমার সাহাবীরা রে, দেখো তো জোরাইস মার ডাকে সাড়া দেয় নাই, মা বেজার হয়ে গেছে। সাথে সাথে মায়ের বদদোয়া আল্লাহর আসমানে 1 সেকেন্ডের ভিতরেই কবুল হয়ে গেছে। ও যুবক, আপনাকে বলছি, মা আধা পাগল হোক, মা মূর্খ হোক, মা লেখাপড়া না থাকুক, মা আপনাকে রাগ করুক, মা আপনাকে পিটাক, মা আপনাকে মারুক, মা আপনাকে গালি দিক, মা আপনাকে মারতে আসুক, মা আপনাকে খাবার না দিক, মা আপনাকে ঘর থেকে বের করে দিক, সাবধান, কখনো উচ্চবাচ্য দিয়ে প্রতিবাদ করবেন না। মারতে গেলে পিঠ পেতে দেন, মারতে গেলে পিঠ পেতে দেন, খাবার না দিলে আস্তে করে বের হয়ে যান, ঘরে থাকতে না দিলে চলে যান। সাবধান, কোনো কথা বলবেন না, রাগ করবেন না, গালি দিবেন না, উচ্চবাচ্য করবেন না। আমার রব বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, যদি বৃদ্ধকালে তুমি তারে পাও, তাহলে তার সাথে এমন খেদমত করো, এত সুন্দর নরম ব্যবহার করো, এত চমৎকার আচরণ করো, এমনভাবে তার প্রতি তুমি সম্পর্ক রাখো, এমন সুন্দর ভাষা দিয়ে কথা বলো, এমন মায়াবতী কথা দিয়ে তুমি কথা বলো, এমনভাবে তার খেদমত করো যেন তোমার কথাতে, তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কাজে, তোমার কর্মে তোমার মা যেন, তোমার বাবাটা যেন শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, জবান খুলে। প্রিয় কালিসীমাবাসী, এই যুব সংগঠনের নাম হচ্ছে নূরে পাঞ্জাতন আহলে বায়াত সুন্নি যুব সংগঠন। এই সংগঠনের সকল সদস্য যারা আছে তারা অনেক পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছেন। বিশেষ করে জনাব তারা মিয়া সাহেব, যিনি সার্বিক ব্যবস্থাপনায় এই প্রোগ্রামটাকে রণবৃদ্ধি করেছেন সবাইকে নিয়ে। তো আমার আলোচ্য বিষয়ের উপরেই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পৃথিবীতে আপনি যত প্রাণী দেখেন, প্রত্যেকটা প্রাণীর সৃষ্টির দুনিয়াতে আসার পিছনে তার একটা উসুল আছে, নীতিমালা আছে, মূল আছে। এই মূলটাকে বলা হয় মা। পৃথিবীতে যত মসজিদ আছে, সব মসজিদের একটা মূল আছে। এই মূলের নাম হচ্ছে উম্মুল মাসাজিদ, উম্মুল কুরআন। অর্থাৎ কাবা শরীফটা হচ্ছে সমস্ত মসজিদের মা। কোরআন শরীফের 114টি সূরা আছে। এই 114টি সূরার একটা মূল আছে, একবারে বেসিস আছে, ভিত আছে, সেটার নাম হচ্ছে উম্মুল কোরআন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তো কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। তো আমাদেরও মা আছে। পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালামরা আসছিলেন, সবাই মায়ের থেকেই পৃথিবীতে আসছে। পৃথিবীতে যত বুজুর্গণ উলামা ইকরাম আসছেন, তারা মা থেকেই দুনিয়াতে আসছেন। মার মাধ্যম ছাড়া পৃথিবীতে আসার আর কোনো সিস্টেম আল্লাহ রাখে নাই। তো এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর কোরআন থেকে, রসুল করিমের হাদিস এবং জিন্দিগি থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই মা এবং বাবার প্রতি আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য আছে, আমাদের কাজ কি হবে, তাদের সাথে কি আচরণ হবে, সেটাও আল্লাহ কোরআনে এবং হাদিসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা বসব। সারা পৃথিবীতে যত মাহফিল হয়, শুধু বাংলাদেশে তার থেকে বেশি মাহফিল হয়। বাংলাদেশের ভিতরে ইসলামিক সেমিনারগুলি এত পরিমাণে হয় যে সারা পৃথিবীতে এত পরিমাণে হয় না। বাংলাদেশেই বিভিন্ন মাঠে, ময়দানে, বাড়িতে, ঘরে, বিভিন্ন স্থানে, মসজিদে, যুবকদের উদ্যোগে, মাদ্রাসার মাহফিলে,
দস্তরবন্দি, খতমে বুখারি, ইসলাহি জলসা, সালানা জলসা, ঈদে মিলাদুন্নবী, ইসলামিক জলসা, হালকায় জিকির, বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে মাহফিল হয়। মুহররম আসলে সোহাদায়ে কারবালা মাহফিল, এরপরে বিভিন্ন বিষয়ের উপরে উদ্দেশ্য করে মাহফিল সাজানো হয়। তো আজকে যিনারা মাহফিল দিচ্ছেন তিনারাও একটা উদ্দেশ্য করে মাহফিলটা সাজাইছেন। তো সারা পৃথিবীতে এই ধরনের কোনো সেমিনার এত ব্যাপক পরিমাণে বাংলাদেশ ছাড়া, ভারত ছাড়া, পাকিস্তান ছাড়া কোথাও হয় বলে আমার জানা নাই। এই তিনটা ভূখণ্ডের ভিতরেই প্রচুর পরিমাণে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয় এবং আমরা উলামায়ে কেরাম বিভিন্ন প্রেক্ষাপটের উপরে ইসলামিক বিভিন্ন নলেজের উপরে, বেসিক বিষয়ের উপরে আপনাদের সামনে আমরা এগুলি উপস্থাপন করে আপনাদেরকে বুঝাই। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। একসাথে বলেন, ইবাদত হবে কার? আল্লাহর। কেন আল্লাহর ইবাদত করব? প্রশ্ন এখানে, আমরা কেন আল্লাহর ইবাদত করব এটা বুঝতে হবে। কেন যে ইবাদত করব এটা যদি বুঝি তাহলে আমরা অনেক প্রশ্নের জবাব পেয়ে যাব যে আমরা কেন আল্লাহর ইবাদত করব। একটু বোঝার চেষ্টা করবেন। এই যে আমাদের চোখ আল্লাহ দিছেন, এই চোখ আল্লাহ দিছেন, চোখের ভিতরে আল্লাহ আমাদেরকে নূর দিছেন। আচ্ছা বলেন তো, মাটির চোখের ভিতরে নূর দিল কে? কি আশ্চর্য না? আপনি চোখ দিয়ে তামাম সৃষ্টি দেখতেছেন, তা না হলে এই অন্ধকারই থাকতো, আলোর কখনো সুবিধা আপনি পেতেন না চোখ না থাকলে। আপনি একটু দেখেন, আপনার বডির ভিতর থেকে নিঃশ্বাসে প্রশ্বাসে বাতাসের মাধ্যম দিয়ে ভিতরে চলছে অটোমেটিক। যদি এটা বন্ধ হয়, পৃথিবীর কোনো শক্তি আছে আপনার বাতাস সার্ভিস করে দিবে? তাহলে এই জন্যে আল্লাহর ইবাদত করতে হবে। খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। একই খাবার আপনি পেটের ভিতরে দিচ্ছেন, এমন একটা তাগারি আল্লাহ সৃষ্টি করছে, পেট, এমন একটা মেশিন আল্লাহ তৈরি করছে যে আপনি যেই খাবারটা দিচ্ছেন, যদি লেবু খান তাহলে পেটটা হজম করে ওই লেবুর পুষ্টিগুণ যেখানে যেখানে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছায় দিবে। যারা লেবু খায় তাদের ত্বক সুন্দর থাকে, সহজে বৃদ্ধ হয় না, পোড়া হয় না, ত্বক চকচক করে। এটা ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া ভালো। খালি ওয়াশ করলে হবে না, একটু প্রেসক্রিপশন দিয়ে যাই, ডাক্তারের দরকার আছে, ফ্রি সার্ভিস আর কি। এই বাচ্চারা খালি তো চানাচুর খাইস, এটা খাইস না, লেবুর জিনিস, লেবু ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, এটা ভালো। আপনি যত লেবু খাবেন আপনার ত্বক তত চকমক চকমক করবে, তাড়াতাড়ি বৃদ্ধ হবেন না, খুব ভালো থাকবে। তো লেবু শুধু ত্বক সুন্দর থাকে না, এটা আপনার একবারে লাঞ্চ থেকে, পেট থেকে ভিতরে অনেক কিছু পয়জন, ময়লা এটা বের করে দেয়। তো এই যে লেবু, একই মাটির ভিতর থেকে আল্লাহ লেবু তৈরি করলেন, সেই লেবুটা আপনার পেটের ভিতরে আসলো, পেট আপনাকে সার্ভিস দিয়ে সমস্ত শরীরের ভিতরে ছড়িয়ে দিল। একই পেটের ভিতরে আপনি দিয়ে দিলেন খেজুর, এই খেজুরটা 1 মিনিটের ভিতরে আপনার পুরা শরীরের ভিতরে সার্ভিস দিল। এই পেট আপনার শরীরে সব জায়গায় সার্ভিস দিল। আচ্ছা বলেন তো, এই মহা কারিগরের নাম কি? না আসতে হয়ে গেল না, জোরে বলবেন কে? তাহলে ইবাদত হবে কার? একসাথে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আমাদের দেশে সনাতনী ধর্মের অনুসারী যারা আছে, যাদেরকে আমরা হিন্দু বলে চিনি, তাদের কিছু কিছু বিশ্বাস আছে। যেমন তারা সরস্বতীর একটা প্রতিকৃতি তৈরি করে, মূর্তি বানায়। সরস্বতী নামক
তারা বলে এটা আমাদের দেবতা, এই দেবতার প্রতিকৃতি একটা মূর্তি তৈরি করে দেবতার সামনে পূজা অর্চনা করে, মন্ত্রতন্ত্র পাঠ করে। সরস্বতীকে বলে মা সরস্বতী তুমি আমাদের বিদ্যা দাও। সরস্বতীর কাছে তারা বিদ্যা চায়। এরপরে দুর্গা তাদের প্রধান দেবতা। সমস্ত দেবতাদের মূল হচ্ছে তাদের দুর্গা। দুর্গার মূর্তি বানাইয়া এরপরে তারা দুর্গার সামনে মন্ত্রতন্ত্র পড়ে পূজা অর্চনা করে, তারা পূজা দিয়ে দুর্গার কাছে চায়, কার্তিকের কাছে চায়, গণেশের কাছে চায়, শিবের কাছে চায়। ঘরে এবং দোকানে বরকতের জন্য তারা লক্ষ্মীর পূজা করে। লক্ষ্মীর সামনে তারা চায়, লক্ষ্মী তুমি এটা দাও সেটা দাও, আমাদের বরকত দাও। লক্ষ্মীর কাছে বরকত কামনা করে। আচ্ছা বলেন তো, আমাদের জীবনের সব কিছুর জন্য আমরা চাই কার কাছে? আমাদের জীবনের সব কিছু যিনি দেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? সূর্য উঠায় কে? সূর্য ডুবায় কে? চাঁদ দেয় কে? বৃষ্টি দিল কে? কয়েকদিন আগেও বৃষ্টি ছিল, এখন ধীরে 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 ঠান্ডা পড়তেছে, ধীরে 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 ঠান্ডা বাড়তেছে। শীত বাড়বে, সূর্যর আলো উত্তাপ মিষ্টি হবে। বসবে বসবে। সূর্যের আলো মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু গরমের দিন সূর্যের আলো কিন্তু মিষ্টি লাগে না। গরমের দিন সূর্যের আলোটা তিতা লাগে, শীতের দিন সূর্যের আলোটা মিষ্টি লাগে। বলেন শীতের দিন সূর্যের আলোটা মজা, এই মজাটা কি আমরা দিলাম না আল্লাহ দিল? সনাতনীরা সূর্যের পূজা করে। পৃথিবীতে আরেকটা গ্রুপ আছে, দলের নাম মাজুসি, যারা আগুনের পূজা করে। আগুন জ্বালাইয়া, এই মাজুসিরা আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দেয়, মন্ত্র পড়ে, চারপাশে ঘুরে পূজা দেয়। আগুন তুমি আমাদের দেবতা, তুমি আমাদের এটা দাও সেটা দাও, এই দাও সেই দাও। আল্লাহর মহান ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী ছিল শামউন। মাজুসি ধর্মের সে ছিল বিরাট বড় পাদ্রী, ধর্মযাজক। মাজুসির আগুনের পূজা করে। শামউন 40টা বছর ধরে আগুনের পূজা অর্চনা করে বেরিয়েছে। সে ছিল মাজুসি ধর্মের পাদ্রী। আল্লাহর ওলি বাইজিদ চিন্তা করলেন, আমার প্রতিবেশী মাজুসি জাহান্নামে চলে যাবে, বেঈমান হয়ে কবরে চলে যাবে। আমি বাইজিদ থাকতে এটা কি করে হয়? একটা বার তার কাছে দাওয়াত দিয়ে আসি। আগের ওলিরা বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিত, আর এখন আমরা হুজুররা আমাদের ভিতরেও দাওয়াত দিয়ে কোলাইতে পারি না। কথা কন না কেন? হাজরাতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন তিনি মাজুসির কাছে। প্রতিবেশী শামউনের কাছে যে ডাক দিলেন, শামউন তুমি তো সারাটা জীবন আগুনের পূজা করলাম, একটা বড় আমার খোদাকে আল্লাহ বলে মানলা না রে শামউন। দাওয়াত দিলাম খোদা একবারের জন্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো। শামউন ডাক ডাকে, বাইজিদ যেই রব আমি দেখি না, যেই খোদা দেখি না, সেটা খোদা কি করে হয় রে বাইজিদ? তোমার খোদা এক, তোমার খোদা আছে, প্রমাণ কি বলো? শামউন ডাক দেখে, বাইজিদ তোমার খোদা আছে, প্রমাণ কি বলে দিয়ে যাও। শামউনকে বাইজিদ বুস্তামি বললেন, শামউন আমার খোদা আছে, প্রমাণ যদি চাও তাহলে আসো, দুইজনে প্রতিযোগিতায় নেমে যাই। তুমি 40 বছর ধরে আগুনকে পূজা দিয়েছ, আর আমি একটা দিনের জন্য আগুনকে পূজা দেই নাই। তুমি আগুনের মধ্যে হাত ঢেলে দাও, আমিও আগুনের মধ্যে হাত ঢেলে দেই। যার হাত আগুনে পোড়াবে শামউন তার ধর্ম মিথ্যা হবে, আর যার হাত আগুনে পড়বে না শামউন তার ধর্মই অরিজিনাল হবে। যদি প্রমাণ চাও তো এখনই প্রমাণ হবে, তুমি হক না আমি হক, তুমি হক না আমি হক। এরা ছিল ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরা ওলি ছিল।
সেই দিন বাইজিদ বুস্তামি এই চ্যালেঞ্জ শামুন কবুল করে বলল, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আগে আগুনে হাত দাও। শামুনের চিন্তা, বাইজিদ যদি আগে আগুনে হাত দেয় ওর হাত পুড়ে যাবে, কারণ আগুন তো আর কাউকে খাতির করবে না। আগুনের ধর্মই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আগুনকে আল্লাহ শক্তি দিয়েছে, সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। আচ্ছা বলেন তো, এই কাগজের ভিতরে কি আগুন পাওয়া যাবে? আস্তে বলেন না, জোরে বলেন, পাওয়া যাবে? এখন এই কাগজ দিয়ে যদি আর এটা দিয়ে ঘষা দিয়ে আগুন কি ধরবে? কেন ধরবে না? বলে এই দুইটার ভিতরে আগুন জ্বালানোর উপাদান নাই। কিন্তু এই লোহায় লোহায় ঘর্ষণ লাগলে আগুন জ্বলে উঠবে। কথা ঠিক আছে না? এই পাথরে পাথরে ঘর্ষণ দিলে আগুন জ্বলে উঠবে, বারুদে বারুদে ঘর্ষণ দিলে আগুন জ্বলে উঠবে, কারণ এটার ভিতরে আগুনের উপাদান আছে। ভালো করে বুঝে যাবেন, এই লোহার ভিতরে আগুনের উপাদান। এই লোহার ভিতরে আগুন লুকিয়েছে, আমরা কখনো দেখি না। বাজানেই কারেন্টের ভিতরে আগুন লুকিয়ে আছে, আমরা দেখি না। যদি নেগেটিভ পজিটিভ একবার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আগুন ধরে যাবে। ঠিক আছে না? নেগেটিভ পজিটিভ যদি ডিসকানেক্ট হয়ে যায় তো আগুন ধরে যাবে। বাড়িতে আগুন ধরবে, প্যান্ডেলে আগুন লেগে যাবে। ভাইজান, এটার ভিতরে আগুন লুকানো আছে, আমরা কেউ দেখি না। আচ্ছা বলেন তো, এর ভিতরে আগুন যিনি লুকায় রাখেন সেই মালিকের নাম কি? আরো জোরে। নাস্তিকরা বলে আল্লাহ দেখি না, তো আল্লাহ মানবো কেমনে? ওদেরকে বলবেন, ও নাস্তিক, তুমি আল্লাহ দেখো না বিদায় আল্লাহ মানো না। তাহলে বলো, তোমার সামনে যে বন্ধু দাঁড়িয়ে আছে, ওই বন্ধুর ভিতরে যে রুহটা আছে, এই রুহটা তুমি দেখায় দাও। কি কথা কর না কেন? আমার রুহু কি আপনি দেখতেছেন? আপনার রুহু কি আমি দেখি? আপনারটাও আমি দেখি না, আপনারটাও আপনি দেখেন না, আপনার নিজেরটাও আপনি চোখ দিয়ে দেখেন না। আপনার ভিতরে যে রুহু, এই রুহুটাও আপনি আপনার চোখ দিয়ে দেখেন না। চোখ দিয়ে কখন আপনি দেখেন নাই, চোখ দিয়ে কখন আপনি দেখেন নাই। বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে। কবি লেখছে কিন্তু সুন্দর, কিন্তু তার কিছু কথা খুব মারাত্মক, বিতর্কিত। কিছু কথা আবার সুন্দর, শুনলে ভালো লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হাজিরি, আপনার ভিতরে যে রুহ আপনি জীবনেও কোনোদিন দেখেন নাই, কিন্তু আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রুহুটা আছে। রুহু বানালো কি দিয়ে? আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধু, এই জন্য রুহু কখনোই আমরা দেখি না, সেটা আছে। এই রুহু আছে, সেই রুহুটা আল্লাহর হুকুমে আসলো, আল্লাহর হুকুমে থাকলো, আল্লাহর হুকুমে চলে গেল। আল্লাহর হুকুমে আসলো, আল্লাহর হুকুমে থাকলো, আল্লাহর হুকুমে চলে গেল। আমরা আবার চলে যাব। বাইজিদ বুস্তামি ডাক ডাকা, শামুন আগুনে হাত দাও। শামুন মনে মনে চিন্তা করলো, আমি যদি আগে হাত দেই তাহলে আমার হাত পুড়ে যাবে না। বাইজিদ তুমি আগে হাত দাও। বাইজিদ বুস্তামি হাত দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনে হাত দিলেন। আপনিও বিসমিল্লাহ বলে আগুনে হাত দেন, আগুন আপনার খাতির করবে না। কিন্তু বাইজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিলেন, আগুন তার হাত পুরায় না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সাধারণ এবং ওলিদের ভিতরে তফাৎ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে।
দেশে বহু শাহজালাল আছে, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাররিদির মতো শাহজালাল নাই। কথা কন না কেন? এই জন্য আমরা ঘুরে 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 আল্লাহর ওলি শাহজালালের মাজারের পাশে যায় দাঁড়াই, কারণ আমার দেশে কালিসীমায় শাহজালাল আছে। এই শাহজালাল আর ওই শাহজালাল এক না রে বাবা। ওই শাহজালাল সুরমা নদীর উপরে যায় নামাজ ছেড়ে দিল, পানি তার যায় নামাজ ডুবাই নাই। আর আমরা যদি সাগরের ভিতরে নৌকা ভাসায় দেই, সাগর আমাদের খাতির করবে না। হাওরের ভিতরে যদি নৌকা ভাসায় দেয়, পানিও আমার নৌকা খাতির করবে না। আমরাও শাহজালাল, উনিও শাহজালাল এক না। আমরাও বাইজিদ, দেশে বাইজিদ বহু আছে, আমার মামতো ভাইও বাইজিদ আছে, কিন্তু বাইজিদ বুস্তামির মতো বাইজিদ আর দেশে নাই। এই জন্য আমরা সুন্নিরা ওলি ভালোবাসি, ভালোবেসে যাব। কথা বলেন ঠিক কিনা বেঠে? মানুষ আইবো আইবো বইব, বিছনা সুন্দর করে দেন। আসতে সর্বনাশ, জোয়ান কালে কিতে আসিল আল্লাহ জানে, মাইরে লাইছি। বক্তা আমি না, উনি হলে ভালো হইতো। তো হইছিল কাজ। খুব মনোযোগ দিবেন হাজিরিন। আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, কারিশমাটা কি? আগুন জ্বললো, বাইজিদের হাত জ্বলে না। দীর্ঘ সময় সামন দেখে সর্বনাশ। কি দেখলাম আমি? 40টা বছর ধরে আগুনের সামনে মাথা পেতে রইলাম। ক্ষুধা বলে বলে বারবার আগুন রে ক্ষুধা বলে ডাকতে লাগলাম, কিন্তু 40 বছর ধরে ডাকার পরও আগুন আমারে শোনে না। আমি হাত দিলে আগুন আমারে খাতির করে না। বাইজিদ একটা দিনের জন্য আগুনকে ক্ষুধা মানে নাই, তারপরও আগুন তারে খাতির করে। কারণ কি? এরা বাইজিদ, এই বিদ্যা তুমি কোথা থেকে শিখছ? বাইজিদ বুস্তামি ডাক দেখায়, শামউন 40 বছর ধরে তুমি আগুনের সামনে মাথা পেতে আছো, আগুন তোমারে খাতির করে নাই। বাইজিদ রে, শামউন রে, আমি বাইজিদ ওই আগুনের পূজা করি নাই, কিন্তু আমি ওই আগুনের মালিক রে রাজি করেছি। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি